আমার বয়স ৩২ বছর। আমার এক মেয়ে ৬ বছর, ছেলে ২২ মাস। হাজবেন্ডের জবের জন্য শহরে থাকি। আমি, হাজবেন্ড, বাচ্চারা, এই নিয়ে আমার সংসার। আমার ছেলে হওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, ডিপ্রেশনে ছিলাম। আমার মেয়ের সময়ও ডিপ্রেশনে ছিলাম। একা একা রাতে ঘুম জাগতাম। তখন মনে হতো মেয়েটাকে মেরে ফেলি। সবাই তো ঘুমে, কেউ টের পাবে না। গ্রামের মানুষের কাছে ডিপ্রেশন বলে কোনো কিছু হয় না, সব ঢং। মেয়ে ছিল কলিক বেবি, সারা রাত কান্না করতো। যাই হোক, আস্তে আস্তে মেয়ের কান্না কমলো। আমি আস্তে আস্তে স্বাভাবিক হলাম। মেয়ের যখন ১৯ মাস, তখন থেকে হাজবেন্ডের সাথে বাসায় থাকি। আগে বাবার বাসায় থাকতাম। সব মিলিয়ে দিন ভালো যাচ্ছিল। এরপর ছেলে পেটে আসলো। বাসায় একা হাতেই সব কাজ করছি। ছেলে হলো বাবার বাড়িতে, কিন্তু হেল্প করার কেউ নেই। আমার মা বয়স্ক, নিজের চলাফেরা করতে পারে কোনো মতে। আবার ডিপ্রেশনে পড়লাম। ছেলেও কলিক বেবি, সারা রাত কান্না করে। রাত জাগতাম একা একা। এত কষ্ট হতো, ছেলে ঘুমাতো না। নবজাতক ছেলেকে আমার অসহ্য লাগতো। মেয়েকেও তখন প্রচুর মারতাম। ছেলের বয়স ৪ মাস। তখন হাজবেন্ডের কাছে আসি, কিন্তু রাত জেগে সমস্ত কাজ সব একা করতাম। তখন ছেলের বয়স ২২ মাস। এখনো রাতে কান্না করে, ১২টা ১টায় ঘুমায়। আবার সারা রাত ব্রেস্ট ফিডিং করে, সকালে মেয়ের স্কুল, সব মিলিয়ে আমি যেন আর পারছি না। এখন আমার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। রাত হলেই, ছেলে না ঘুমালেই মনে হয় এদের দুই ভাই বোনকে মেরে ফেলি। এই ভাবনা আমার প্রচন্ড হয়। আমার হাজবেন্ডকে বলেছি আমার ক্লান্ত লাগা, খারাপ লাগা, সবকিছুর কথা। সে খুব হেয়ালিভাবে কথাটা নিল। আমি এটাও বলেছি যে আমি ওদের মেরে ফেলবো। তবু সে কোনো সাপোর্ট, সান্ত্বনা কিছুই দিল না। আমি আমার বাচ্চাদের অনেক ভালোবাসি, কিন্তু দিনের পর দিন একা একা রাত জাগতে জাগতে আমি আর পারছি না। আমি এখন কি করব? আমার বাবা নেই, মা বয়স্ক, ভাই ভাবিদের সাথে থাকে। শ্বশুর বাড়িতে সবাই আছে, কিন্তু আমার বাচ্চাদের ১ মিনিট রাখার কেউ নেই। ওদের বাবা ওদের ভালোবাসে, কিন্তু বাচ্চাদের একটু দেখা, খাওয়ানো, পড়ানো এগুলো সে কোনোদিন করবে না। বাচ্চারা না খেয়ে মরে গেলেও এক লোকমা ভাত খাওয়াবে না। আমাকে একটু পরামর্শ দেন আপুরা, আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি? এটা ছিল এক আপুর জীবন কাহিনী। ফেসবুকের একটা গ্রুপে আপু পরামর্শ চেয়ে পোস্ট করেছেন। আপুটার জন্য পরামর্শ থাকবে। একজন মা তার সন্তানের জন্য সব পারে, আপনিও পারবেন। মায়েরা সুপার মম হয়, কিন্তু সব বাবারা সুপারম্যান হতে পারে না। আর বাবারা চাইলে সবকিছু করতেও পারে না। বাচ্চারা যখন ঘুমাবে তখন আপনিও ঘুমানোর চেষ্টা করবেন। আপনার ঘুম ভালো হলে কাজ করার শক্তি পাবেন এবং মাথা ঠান্ডা থাকবে। বাচ্চারা খুব অসহায় আপনাকে ছাড়া। বাচ্চাদের যত্ন নিন, আপনারও যত্ন নিন। আপনি ভালো থাকলে ওরাও ভালো থাকবে। দোয়া রইল আপনার জন্য। আপুটার জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর কিছু কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণ গল্প শুনে কমেন্ট করবেন। আপনারা সম্পূর্ণ গল্প না শুনে আমাদের লাইফের সাথে মিলিয়ে ফেলেন। এটা করবেন না প্লিজ। সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার পরামর্শ রইল। অনেক অনেক ধন্যবাদ।